শুরুতেই জয় বাংলা কাপের খবর। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের ব্যাটিংয়ে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। তবে বেশি দূর এগোতে পারেনি টাইগাররা। 312 রানেই শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। ফলে দিন শেষে 182 রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। বৃষ্টির কারণে তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত হয়েছে। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। দলের এমন ব্যাটিং শোকে সকাল থেকে কেন ড্রেসিং রুমে ফেরার টানা থাকবে ব্যাটসম্যানদের, যা শুরুটা করলেন আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। এরপর টেস্ট ক্রিকেটে বারবারই আগ্রাসী ঢঙে খেলতে থাকা সাকিবের এমন আউট যন্ত্রণাদায়ক। সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট হাতে আবারও ব্যর্থ মাহমুদুল্লাহ। আস্থার প্রতিদান দিতে পারেনি লিটন দাসও। দলীয় 192 রানে 6 উইকেট হারিয়ে তখন ফলোঅনের সংখ্যায় টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত এমন লজ্জায় পড়তে হয়নি বাংলাদেশের, যেখানে আবারও নায়কের ভূমিকায় মুশফিক। পার্শ্ব চরিত্র হয়ে তাকে যোগ্য সঙ্গ জুগিয়েছেন মেহেদী মিরাজ। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ শুধু ফলো নিয়ে এড়ায়নি, গড়েছে লঙ্কানদের মাটিতে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ 106 রানের রেকর্ড। আবারও ছন্দপতন টাইগার ইনিংসে। মনোযোগ হারিয়ে দিলরুয়ান পেরেরার শিকার 41 রান নিয়ে খেলতে থাকা মিরাজ। পরের 3 উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র 14 রানে, যেখানে 85 রানে ব্যাট করতে থাকা মুশফিককে ফিরিয়ে দিনের সেরা উইকেটটা তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক রাঙ্গান হিরাত। বৃষ্টির কারণে তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়নি শেষ সেশনের খেলা। তাতে অবশ্য সুবিধাটা হয়েছে বাংলাদেশেরই। তবে 182 রানে পিছিয়ে থাকা টাইগারদের এই ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে দেখাতে হবে কঠিন ব্যাটিং দৃঢ়তা। গল ক্রিকেট ক্লাব থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। নিজেদের দায়িত্বটুকু দলের ক্রিকেটাররা সঠিকভাবে পালন করতে পারেননি, ফলে দ্রুতই গুটিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেছেন টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার। বর্তমান অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে শতভাগেরও বেশি চেষ্টা করতে হবে বলেও জানান তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড নিজের দলের বোলারদের প্রশংসা করার পাশাপাশি ম্যাচ জিততে এখন ব্যাটসম্যানদেরও ভূমিকা রাখার কথা জানিয়েছেন। চেষ্টা তো সবাই করে যে নিজেদের বেস্টটা দেওয়ার জন্য, যতটুকু পারছে দিচ্ছে। যেমন সাকিব ভাই একটা আনলাকি আউট হয়েছে, বা আমি শুরুতে যদি আমার মিস্টেকটা না করতাম, এগুলো যদি ছোটখাটো মিস্টেক বা ভুল না হতো, অবশ্যই আমরা আমাদের পরে এতক্ষণ থাকতো, আমরা অনেক ভালো পজিশনেও থাকতাম, দিনটাও ভালো শেষ হতো। শুরু থেকে যেভাবে শুরু করেছিলাম তার থেকে আরো বেশি দেওয়া লাগবে আমাদেরকে। আগে আমরা 100% দিতাম, আমাদের এখন 120-50% দেওয়া লাগবে, যেহেতু ম্যাচটা জিততে গেলে আমাদের পরে নিয়ে আসার জন্য। আমাদের ছেলেরা দারুণ বল করেছে, এবার বাকি কাজটুকু করতে হবে ব্যাটসম্যানদের। ম্যাচ আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকায় বাকি দুদিন আমরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে লড়তে পারবো বলে ধারণা করছি। শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর পঞ্চম আসর। ব্যাটিং বোলিং এ দারুণ দক্ষতা দেখিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরাঞ্চল আর রানার্স আপ হয়েছে দক্ষিণাঞ্চল। একটানা 6টি ম্যাচের আয়োজন না করে মাঝে বিরতি দিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হলে ক্রিকেটাররা আরো ভালো পারফরমেন্স করতে পারবে বলে মনে করছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এছাড়াও উইকেটের ভিন্নতার উপর নজর দেওয়ার দৃষ্টি আকর্ষণ করলেন টুর্নামেন্টের পরিচালকদের। ঘরোয়া ক্রিকেটে মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট লিগ। বিসিএল মঞ্চে পারফরমেন্সের মধ্য দিয়ে ক্রিকেটারদের পথ সুগম হয় জাতীয় দলে ফেরার। তাই এই আসরকে ঘিরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন নিজেদেরকে ঢেলে দিতে। সদ্য সমাপ্ত বিসিএল এর পঞ্চম আসরের চ্যাম্পিয়নশিপ শিরোপা উঠেছে উত্তরাঞ্চলের ঘরে, আর রানার্স আপের ট্রফি গেছে দক্ষিণাঞ্চলের কাছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা দেখিয়েছেন তাদের মুনশিয়ানা। সেরা 5 ব্যাটসম্যানের মধ্যে 3 জনই উত্তরাঞ্চলে। তবে রান সংগ্রহের দৌড়ে সেরা 5 জনের মধ্যে 6 ম্যাচে 731 রান নিয়ে শীর্ষে আছেন দক্ষিণাঞ্চলের তুষার ইমরান। একই দলের শাহরিয়ার নাফিস আছেন 3 নম্বরে। ব্যাটিং সহায়ক পিচ তৈরি করায় বেশিরভাগ ম্যাচই হয়েছে ড্র। ঘরোয়া আসরে সব ধরনের উইকেটের সাথে ক্রিকেটারদের মানিয়ে নিতে উইকেটে ভিন্নতা রাখার পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটার ও এবারের বিসিএল এর দক্ষিণাঞ্চলের কোচ খালেদ মাসুদ পাইলট। স্ট্রেট 6টা ম্যাচ না খেলে একটু টায়ার্ডিং। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা অনেকেই হয়তো পরের দিকে ইনজুরির মধ্যে চলে আসে অথবা এনার্জিটা লস করে ফেলে, ফলে হয় কি পরের দিকে পারফরমেন্সের ঘাটতিতে দেখা দেয়। উইকেটের দিকে একটু মান দেওয়া উচিত যে আমাদের ফার্স্ট ক্লাস খেলার মেইন অর্থটা কি বাই করতে হবে, যে ফার্স্ট ক্লাস খেলে আমরা এখান থেকে খুব টাচ উইকেটে খেলবো অথবা স্পিন ট্র্যাকে খেলবো, যেখান থেকে কিনা রেজাল্ট আসবে। এর মধ্যে থেকে সার্ভাইভ করে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করবে, বোলাররা উইকেট নিবে।
এদিকে বল হাতেও নিজেদের নৈপুণ্য দেখিয়েছেন বোলাররা। 5 ম্যাচে সর্বোচ্চ 25 উইকেট নিয়ে সবার উপরে আছেন উত্তরাঞ্চলের সানজামুল ইসলাম। এছাড়াও সমান ম্যাচে 25 উইকেট পেয়েছেন মধ্যাঞ্চলের শুভাগত হোম। দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক 24 উইকেট নিয়ে রয়েছেন এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের মাঝে 3 নম্বরে। ঘরোয়া আসরে ক্রিকেটারদের পরিশ্রমের পুরস্কার স্বরূপ তাদের নিয়ে ভাবা প্রয়োজন। তাছাড়া এ দল চালু করার মধ্য দিয়ে বিসিএল এ ভালো পারফরমারদের জাতীয় দলে ফেরার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করছেন পাইলট। এখানে সবাই কোয়ালিটি প্লেয়াররা খেলেন, ফার্স্ট ক্লাসেও তারা রান করে, বাইরে যেও রান করে, তার মানে তারা দেয়ার গ্রেট, তারা ভালো প্লেয়ার, তাদেরকে নিয়ে ন্যাশনাল টিমে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। এই জায়গার একটা বিগ গ্যাপ, ফলে হচ্ছে কি আমি বলবো যে তারা একটু হলেও বঞ্চিত হচ্ছে যে ন্যাশনাল টিমে খেলার দিক থেকে। বিসিএল এর পূর্ণ সুফল পেতে স্পোর্টিং উইকেট করার পরামর্শ দিলেন এই সাবেক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সাভার। সদ্য সমাপ্ত বিসিএল এ চ্যাম্পিয়ন উত্তরাঞ্চলের হয়ে ব্যাট হাতে সরব ছিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ রাউন্ডে ফতুল্লায় পূর্বাঞ্চলের বিপক্ষে খেলেছেন অপরাজিত 122 রানের দারুণ এক ইনিংস। নিজের পারফরমেন্সে সন্তুষ্ট এই বাঁহাতি ব্যাটসম্যান। আসন্ন ইমার্জিং কাপ টুর্নামেন্টেও দেশকে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয় শান্ত। সব ফরম্যাটে জাতীয় দলে জায়গা পাকা করতে চান নিউজিল্যান্ড সফরের টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ ম্যাচে উত্তরাঞ্চলের জার্সি গায়ে পেয়েছেন সেঞ্চুরি। অপরাজিত 122 রানের ইনিংসে আরও একবার নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ রেখেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম শ্রেণী ক্যারিয়ারে 18 ম্যাচে 41 গড়ে 1153 রান করেছেন তিনি। আছে 4 সেঞ্চুরি ও 5 50। বিসিএল এ উত্তরাঞ্চলের প্রথম শিরোপা জয়ের মৌসুমে অবদান রাখতে পেরে উচ্ছ্বাস ঝরল তার কণ্ঠে। আমার এটা ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়নশিপ, তো প্রথমে খুবই ভালো লাগতেছে। আর নিজের পারফর্ম বলতে পেসান স্যার ছিল, উনি আমার সাথে অনেক কাজ করছে, এখানে এইচপিতে কাজ করছে, সো অনেক হেল্প করছে, তো যার কারণে লাস্ট 2টা ইনিংস আমি খুব ভালো করতে পারছি। শান্তর ব্যাটিং স্টাইলের মতোই পরিণত তার কথাও। বললেন চাপের মধ্যে ব্যাটিং করাটা উপভোগ করেন। দেশের মাটিতে 25শে মার্চ থেকে শুরু হতে যাওয়া 8 দলের ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে দলকে দিতে চান নিজের সেরাটা। আমি এখন অনেক কনফিডেন্ট, তো ওইখানে যদি আমি খেলি তাহলে কনফিডেন্টলি ব্যাটিং করার চেষ্টা করবো, যেটাই করি চেষ্টা থাকবে ভালো কিছু। এই বাঁহাতি ব্যাটসম্যানের আলোচনায় আসা মূলত স্কুল ক্রিকেট থেকে, তবে উত্থানটা অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। 2016-তে যুবাদের বিশ্ব আসরে 1 সেঞ্চুরি ও 1 50-তে 6 ম্যাচে 259 রান আসে শান্তর ব্যাট থেকে। নিউজিল্যান্ড সফরে টাইগারদের শেষ টেস্টে আচমকা ডাক পান সেরা একাদশে। যদিও 2 ইনিংস মিলিয়ে 30 রান তার প্রতিভার পক্ষে কথা বলেনি, কিন্তু এ সফরের আগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের অভিজ্ঞতার আলোকে দূরদর্শী মতামত দেন শান্ত। 40-45 দিন ছিলাম ওইখানে, ওইখানকার এনভায়রনমেন্টটা অন্যরকম, ওখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসও অন্যরকম, তো ওইখানে আমার ব্যাটিংটা আর একটু ইমপ্রুভ হয়েছে, তারপরে মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে। মিরাজ, মোস্তাফিজ অনেক ক্লোজ আমার, তো ওরা ভালো করলে মনে হয় যে আমি ভালো করছি, এরকম একটা ফিলিংস কাজ করে। আর ওরা যখন ভালো করে তখন নিজেও অনেক কনফিডেন্ট মনে হয় যে না, আমি যদি যাই ওখানে আমিও ভালো করতে পারি। ঘরোয়া ক্রিকেটে তার এমন ব্যাটিং দক্ষতায় এরই মধ্যে অনেকের চোখে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিংয়ে আস্থার নামটি হবে নাজমুল হোসেন শান্ত। মাহসুদ আলম খান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারী নির্যাতন দমন আইনের মামলা করা তরুণীর জিম্মায় ক্রিকেটার আরাফাত সানিকে 1 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা সানির জামিন আবেদন মঞ্জুর করে আগামী 10 এপ্রিল পর্যন্ত জামিন দেন। সানির আইনজীবী জানান, মামলার বাদী নাসরিন সুলতানার জিম্মায় সানিকে 1 মাসের জামিন দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে তারা সমঝোতায় পৌঁছতে না পারলে জামিন বাতিল করা হবে বলে জানান তিনি। চলতি বছরের 5 জানুয়ারি মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে সানির বিরুদ্ধে মামলা করেন নাসরিন সুলতানা নামের এক তরুণী। 22 জানুয়ারি আমিন বাজার থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ। পরে যৌতুক আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরো 2টি মামলা করেন ওই তরুণী। বাকি 2 মামলায় জামিন হলে কারাগার থেকে মুক্তি মিলবে একসময়ে জাতীয় দলে খেলা এই বাঁহাতি স্পিনারের।